আগের যে ভিডিও আছে ভিডিওতে তো আমরা 1.7 বিল দিছিলাম আর কি। সো 1.7 বিল দিতে টাইম লাগে 5-10 মিনিট। বিল দেওয়ার পরে এটা ডকার রেজিস্ট্রিতে অলরেডি চলে যায়। তো এই যে এখানে দেখেন 1.0.7টা চলে আসছে। আচ্ছা, তো এখন হচ্ছে যারা আসলে ব্যাকএন্ড নিয়ে কাজ করবে আর কি। তো ব্যাকএন্ড যখন কাজ করে আগে আমরা কি করতাম, আমরা সব অ্যাপ্লিকেশনটা এখানে ওয়ান বাই ওয়ান রান করতাম আর কি। এখন যেহেতু ডকার ইমেজ ডেভেলপ করা হয়েছে আর কি, তো আপনারা গিটহাবে যদি যান দেখবেন এখানে PZ14 এ আমাদের আরেকটা প্রজেক্ট অ্যাড হয়েছে, এলএমএস ডেপ্লয়মেন্ট। তো এই এলএমএস ডেপ্লয়মেন্টের মধ্যে আমাদের কিছু ফাইল আছে আর কি। এটা আপনারা দেখতে পারেন, এর মধ্যে কুবারনেটিস এর কাজটাও করছে। এটা যেহেতু আমরা মানে এখানে দেখাবো না কোনো কিছু না, এটা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বলতে পারেন। আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে ডকার কম্পোজ ডিএমএল ফাইল আর কি। তো ডকার কম্পোজ ডিএমএল ফাইলের মধ্যে ডেপ্লয়মেন্ট প্রসিডিউরটা লেখা আছে। তো আপনারা করবেন কি, পুরো প্রজেক্টটা কপি করে ক্লোন করবেন। ক্লোন করে নিয়ে আসবেন। ক্লোন করে নিয়ে আসলে পরে এখানে দেখবেন এরকম প্রজেক্ট আছে। পরে এই ডকার কম্পোজ এর মধ্যে একটা ফাইল আছে .env। .env এর মধ্যে আমরা যে সব সার্ভিস, যে সব ভার্সন থাকবে ওই ভার্সন গুলার এখানে নাম্বার দেওয়া থাকবে আর কি। তো আমরা যেমন অপারেশন সার্ভিস জন্য দিছিলাম 7, তো এখানে 1.7 দিবেন। আমরা যখন ফার্দার আপডেট করব তখন এই নাম্বার ভার্সন গুলো আমরা আপডেট করব। যদিও এই কাজটা আমি করব, তাও আপনাদেরকে জানানোর জন্যই আর কি, কিভাবে কাজটা করে আর কি। তো ডকার কম্পোজটা দিলে এখানে দেখেন আমাদের সব সার্ভিস গুলো আছে, এটার সাথে আমাদের ওয়েবটাও আছে আর কি। তো এই যে ওয়েবটা আছে এবং ওয়েবটা এই 3001 পোর্টে আমি আসলে এক্সপোজ করতেছি, যেটা ইন্টারনালি 3000 পোর্টে হয় আর কি। সো আপনারা আমরা এই দুইটা জিনিস ওপেন করছি আর কি। একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে যেটা হচ্ছে 8055। তো আপনারা যারা ব্যাক এন্ড কাজ করবেন, ফ্রন্ট এন্ডে কাজ করবেন, তারা 8055 এক্সপোজ করবে, ওইটাকে ইউজ করতে পারবে। আর ওইটার একটা অ্যাপ্লিকেশন 3001 চালু থাকবে আর কি। তো আপনাকে ওইটাকে হ্যাম্পার করবেন। তো এরপরে জাস্ট কি করবেন, এখানে ডকার কম্পোজ আপ মাইনাস জি দিবেন। ওটা দিলে পরে দেখেন এখানে আমাদের যেসব সার্ভিস গুলো আছে সব সার্ভিস গুলো চালু হয়ে গেছে। আহ ফুল লোড হইতে একটু টাইম লাগে। আপনারা জাস্ট করবেন কি, এখানে লোকাল হোস্ট 8055 সোয়াগার দিবেন, দেখবেন এখন এটা আসেনি। এটা যদি আপনি দেখেন কোথায় কাজ করতেছে, এটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখেন যে এলিমেন্টস ডিপ্লয়মেন্টের মধ্যে এই সব সার্ভিস গুলো এরকম চালু হচ্ছে আর কি। তো আমাদের এই যে গেটওয়ে আর হচ্ছে ওয়েব, এই দুইটা পোর্ট। তাহলে আমি যদি এখন শুরু হবে, একটা তো আমি এখানে দিতেই পারি সোয়াগারের জন্য, আরেকটা হচ্ছে লোকাল হোস্ট 3000। তো এখনো ফুল সার্ভিস আপ হয়নি। যদি এখানে ক্লিক করেন, যেমন ধরেন ওয়েবে ক্লিক করলে ওয়েবের লগ গুলো দেখতে পারবেন যে ওয়েব এখনো চালু হচ্ছে প্রবাবলি। বা অন্যান্য সার্ভিসের জন্য যেগুলো আছে, যেমন ধরেন অপারেশন সার্ভিস, এখান থেকে এখানে লগ গুলো ফুল জেনারেট হয় আর কি। এই যে এখন চালু হয়ে গেছে, এখন এই যে ওয়েব পার্টটা চলে আসছে আর কি। আর সোয়াগার পার্টটা এখনো পুরোপুরি হয় নাই, এগুলো রেডি হচ্ছে আর কি। তো একটু রিফ্রেশ দিবেন, মাঝে মাঝে দেখবেন এটা চালু হয় কিনা। চালু হলে এটা আসলে এররটা চলে যাবে আর কি। এররটা চলে গেছে। সো auth সার্ভিস, কমন সার্ভিস, অপারেশন সার্ভিস আর কি।
তো আপনি এখন এই যে 8055 এইটাকে আপনি আপনার ব্যাকএন্ড সার্ভিস হিসেবে কানেক্ট করে নেবেন অ্যাজ ইট ইজ আগে যেমন ছিল। আর এটা তো আপনার একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশনটা থাকবে আর কি 3001 পোর্টে রানিং থাকবে। সো আমাদের ইউজার আছিল কি কি দেখেন। তো এটা যেহেতু আগের অ্যাপ্লিকেশন, তো এটা আমরা যখন ওয়েব আপনি যখন আপডেট করবেন ওয়েবের সাথে সাথে আপনি করে দিতে পারবেন আর কি। সো দ্যাটস দ্য প্রসিডিউর। এইভাবে আপনারা যারা ফ্রন্ট এন্ডে কাজ করবেন তারা এই ইন্টিগ্রেশনটা এইভাবে কাজ করতে থাকবেন আর কি। আর যারা ফ্রন্ট মানে ব্যাক এন্ডে কাজ করবেন তারা কি করবেন, তারা আপনারা যখন কাজটা করবেন কাজটা করে মার্জ দেওয়া হবে আমি বলবো যে না এটা বিল দেওয়া হয়ে গেছে, আপনি তখন এই ইয়াতে এসে সোয়াগারে এসে আপনি লোকালি আপনি চালু রান করবেন আর কি। তো যখন এটা রান করবেন তখন আমরা এই প্রজেক্টের ভিতরে যে আমরা ডকার কম্পোজটা দিলাম এটা চালু করার তখন দরকার নেই, এটা শুধুমাত্র ডেভেলপমেন্ট পার্টের জন্য। এটা চালু করেও আপনি এখানে দেখতে পারেন যে আসলে আপনার যে কাজটা করছেন বা যে পেজে ডেভেলপ করছেন সেই পেজ এখানে আছে কিনা। ওকে, এই পর্যন্ত। ওকে।